হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। চলে এসেছি কিন্তু আবার একটা নতুন ব্লগ নিয়ে, তাই দেখতে থাকো কোনো কিছু স্কিপ না করে। আজকে সোমবার আর এখন বাজে কিন্তু সকাল 9টা। তো সকাল সকাল ব্রেকফাস্ট নিয়ে বসেছি, তোমাদের সঙ্গে কিছু গল্পও করব, সঙ্গে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নেব। আর আজকে কিন্তু ব্রেকফাস্টে ছিল দেখো রুটি আর হচ্ছে আলু ভাজা। রুটিটা না একটু ময়দা আটা মিশিয়ে করা হয়েছে বলে বেশ সুন্দর হয়েছে কালারটা দেখো। আর তার সঙ্গে এই আলু ভাজাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে, তোমরা তো জানোই। আর রুটির মধ্যে একটুখানি বাটার দেওয়া হয়েছে যাতে রুটিটা শক্ত না হয়ে যায়, তো তার জন্য গন্ধটা বেশ ভালো লাগছে। তো তোমাদের যেটা বলছিলাম, দুদিন ধরেই আমার শরীরটা না ভীষণ খারাপ যাচ্ছিল। এখন তো জানোই অনেক রকম আপ ডাউনস লেগেই থাকে, তো সেই জন্য শরীরটা খুব একটা ভালো ছিল না বলে দুদিন ধরে কিন্তু ব্লগ আসেনি। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানতে চেয়েছো যে দিদি ব্লগ আসছে না কেন, তো সেই জন্যই তোমাদের জানিয়ে দিলাম। আর আমার মুখ চোখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে শরীরটা কিন্তু এখনও খুব একটা ভালো হয়নি, কিন্তু তবুও তোমাদের জন্য এই ভিডিওগুলো প্রত্যেক দিন বানাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই চেষ্টা করছি একটু হলেও কিছু বানানোর, যাতে শরীরটা খারাপের মধ্যে দিয়েও নিজেকে একটু হলেও ভালো রাখা যায় আর তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করা হয়ে যায়। আর ওদিকে ব্রেকফাস্ট করার পর দেখতেই পেলে খেয়ে নিলাম হচ্ছে 2টো কলা আর তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস। আর সকালে এখন টুকটাক কয়েকটা মেডিসিন থাকে, তো সেগুলো কিন্তু খেয়ে নিয়েছি। আর যেই রান্নার গন্ধে আজ গোটা ঘর মমা করছে সেটা হচ্ছে এই যে দেখো সিদ্ধ ভাত, তার সঙ্গে কিন্তু সমস্ত রকম সবজি সিদ্ধ। আমি বলেছিলাম আজকে এটা রান্না করার জন্য, জানো তো অনেক দিন ধরে না এই সিদ্ধ ভাতটা খেতে ইচ্ছা করছিল। আর খাস চালের ভাতের গন্ধ তো তোমরা বুঝতেই পারছো যে কতটা সুন্দর লাগে। তো সেই জন্যই খাস চালের ভাত হচ্ছে, তার সঙ্গে ভেন্ডি কুমড়ো আলু পটল সমস্ত কিছু সিদ্ধ দেওয়া হয়েছে। তো আজ সেটাই খাবো। তো এদিকে আমি স্নান করে একটু বসেছি, একটু হনুমান চালিসাটা পাঠ করলাম, তার সঙ্গে গীতা পাঠ করলাম। আর এদিকে আকাশটা তোমাদের একবার দেখাই, আজকে দেখো খুব ক্লিয়ার, একদম নীল পরিষ্কার আকাশ। সকালে আবার এক পশলা কিন্তু বৃষ্টিও হয়েছে, তো তারপর এইরকম একটা আকাশ রয়েছে। আর এদিকে দেখো এই ইনডোর প্ল্যান্টটা আমি কিন্তু আমার পাশে একজনের বাড়ি থেকে নিয়ে এসে লাগিয়েছি। কি সুন্দর লাগছে না দেখতে। তো জলের মধ্যেই রেখেছি, আমার তো ভীষণ ভালো লাগছে। এটা আই থিঙ্ক মানি প্ল্যান্ট। আর এই ধরনের ছোটোখাটো ইনডোর প্ল্যান্টগুলো যদি জানলার ধারে রাখা যায় না, দেখতেও যেমন বেশ ভালো লাগে আর একটা পজিটিভ ভাইবও কিন্তু ভীষণভাবে কাজ করে। আজ আবার শ্রাবণ মাসের সোমবার, মানে দ্বিতীয় সোমবার, তো সেই জন্য সকাল সকাল দেখি মা আবার স্নান করে কিন্তু পুজো দেওয়াও কমপ্লিট করে ফেলেছে। প্রতি বছর কিন্তু আমি এই শ্রাবণ মাসে 4টে সোমবার পালন করি, মানে যেখানেই থাকি না কেন, এখানে যখন থাকি এখানে করি বা বাইরে যখন থাকি তখন সেখানেও করার চেষ্টা করি। কিন্তু এবছর তো আমি সেটা করতে পারবো না। তো দেখছি মা সকাল সকাল যখন পুজো দিয়েছে, তো ঠাকুর ঘরে এসে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করলাম আর আমিও একটু প্রণাম করে এলাম। আর আমাদের এ বাড়িতে জানো তো প্রত্যেক সোমবারই নিরামিষ খাওয়া হয়। তো আমি তো সেটা মানতাম না এতদিন, কিন্তু আমি যেহেতু শ্রাবণ মাসে সোমবারটা মানি, মানে মেনে আসছি আর কি, তো প্রত্যেক সোমবারে শ্রাবণ মাসে আমি কিন্তু নিরামিষ খেতাম। তো এই বছর জল ঢালতে পারিনি, তো কি হয়েছে, নিরামিষ খাওয়া দাওয়াটা কিন্তু আমি করব। তো সেই জন্যই কিন্তু আজকে দুপুরে রান্না হচ্ছে সিদ্ধ ভাত। তো আজকের দিনে এই সিদ্ধ ভাতের থেকে ভালো কিছু মনে হয় না আর কিছু হতে পারতো বলে। তো এদিকে স্নান করে আমি এখন চুলটা একটু শুকিয়ে নিচ্ছি ফ্যানের তলায় বসে। আর এদিকে দেখো এই যে এই স্যাশেটা আমি কিন্তু খাই প্রত্যেক দিন। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে যে দিদি তুমি দেখাচ্ছিলে যে একটা স্যাশে খাও, তো সেটা দেখিও একটু ভালো করে কিভাবে খাও। তো একটা স্যাশে নিয়ে তো সেটা একটু জলের মধ্যে মানে হাফ গ্লাস জলে গুলে তো সেটাকে আমি খেয়ে নিই। এটা আমাকে ডক্টরই দিয়েছে। ডক্টর বলেছে যে এখন যে কটা দিন আছে তো সে কটা দিন আমি এটা যেন খাই। অনেকটা সেই অরেঞ্জ জুসের মতন লাগে খেতে, তো খুব একটা খারাপ লাগে না, বেশ ভালোই লাগে। তো এটা আমি প্রায় 1 গ্লাস মতন করে নিই, ওই হাফ গ্লাসের থেকে একটু বেশিই করি। তো সেটাকে ভালো করে একটুখানি জলের মধ্যে গুলে নিয়ে খেয়ে নিই। তো তোমরা যারা জানতে চেয়েছিলে তাদের জন্যই কিন্তু এটা শেয়ার করা। তো চলো দুপুরে লাঞ্চের টাইম হয়ে গেছে, আর এই যে বসে পড়েছি কিন্তু আজকে লাঞ্চ নিয়ে। আজকে কিন্তু লাঞ্চটা আমার কাছে ভীষণ ভীষণ প্রিয়। অনেক রকম খাবার খাই, বাট এই সিদ্ধ ভাতের কাছে কিন্তু কোনো খাবারই একদম দাঁড়াতে পারবে না। আর ভাতের মধ্যে কিন্তু পটল ঢ্যাঁড়স তারপর হচ্ছে কুমড়ো আলু সমস্ত কিছু সিদ্ধ দেওয়া হয়েছিল। আর আজ যেহেতু বাড়িতে যে ঘিটা রয়েছে সেটা ব্যবহার করা হবে না, তাই জন্য একটা ছোট্ট পাড়া নতুন ঘি রাখা রয়েছে। আর তার সঙ্গে আমি একটু কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু খাবো। উফ, আমার কাছে তো অমৃত এই খাবারটা। তোমাদের কার কার ভালো লাগে এই সিদ্ধ ভাত আমাকে একটু কমেন্ট করে জানিও তো।
আর তোমরা কারা কারা এই শ্রাবণ মাসটা পালন করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো এই বছর তো আর আমার এই শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালা হলো না, তাই খাওয়া দাওয়াটাই বা কেন বাদ থাকে বলো তো? খাওয়া দাওয়াটা করতেই পারি, নিরামিষ খাওয়া দাওয়া করা এমনিতে তো খারাপ নয়, সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া যেতেই পারে। আর সোমবার দিনটা যেহেতু মহাদেবের দিন, তাই জন্য আজকের দিনের থেকে ভালো দিন আর কোনোটাই হতে পারতো না। তো এদিকে দেখো সমস্ত কিছু আমি একসাথে মাখিয়ে নিয়ে তার সঙ্গে কাঁচা লঙ্কাটাকে ভালো করে ডলে নিয়েছি, আর এবার হচ্ছে খাবো। উফ, কতদিন পর যে খাবারটা খাচ্ছি তোমাদের কি বলবো। বহুবার ভাবি যে খাবো খাবো, বাট এটা ওটা খেতে খেতে এই সিদ্ধ ভাতটা না আর খাওয়া হয়েই উঠতো না। তো আজকে ফাইনালি সেই দিন চলে এসেছে, আজকে খাবো সেটা, আর খাচ্ছিও। আর আজকে ভেবেছিলাম একটুখানি না ফেনা ফেনা টাইপের হলে ভালো লাগতো, বাট বেশি দেখছি শুকিয়ে গেছিলো। তবে খেতে কিন্তু খারাপ লাগছিলো না, টেস্ট কিন্তু অ্যাজ ইউজুয়াল একই রকমই ছিল, বাট একটু যদি নরম টাইপের হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। আচ্ছা, তোমাদের আজকে দুপুরে লাঞ্চে কী কী মেনু হয়েছে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি যেমন আজকে সিদ্ধ ভাত খাচ্ছি, তোমরা কী কী খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার বসে পড়েছে কিন্তু ফল নিয়ে। তো এই ফলগুলো বাবা কেটে এনে দিল, তো এখন খাবো হচ্ছে ফল। এখানে রয়েছে বেদানা, আর তার পাশেই কিন্তু রয়েছে পেয়ারা। বেদানাগুলো একটু লালটা কম আছে ঠিকই, বাট খেতে কিন্তু খুব মিষ্টি ছিল। আর এই পেয়ারাগুলো জানো তো, আমাদের বাড়ির পাশেই এক কাকিমার বাড়ির গাছ থেকে পেরে আনা হয়েছে। খুব মিষ্টি ছিল পেয়ারাগুলো জানো তো, আর ভীষণ সুন্দর খেতে। অ্যাকচুয়ালি আজকে যেহেতু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, মানে আজকে হচ্ছে কত তারিখ, 29 তারিখ, আর শ্রাবণ মাসের আজকে হচ্ছে দ্বিতীয় সোমবার। তো এবার তো আমি সোমবার পালন করতে পারছি না, প্রত্যেক বছর কিন্তু আমি করি শ্রাবণ মাসে প্রতিটা সোমবার শিবের মাথায় জল ঢালি, নিরামিষ খাওয়া দাওয়া করি। বাট এবার মানে মহাদেবের মাথায় আমি জল ঢালতে পারছি না, তো তাতে কোনো প্রবলেম নেই, কী করা যাবে, এই বছরটা তো এইভাবেই কাটবে। বাট নেক্সট ইয়ার আমি অবশ্যই আবার নতুন করে সব কিছু স্টার্ট করবো। বাট খাওয়া দাওয়া কিন্তু বন্ধ নেই, খাওয়া দাওয়া কিন্তু চলছে, মানে নিরামিষ খাওয়া দাওয়া প্রত্যেকটা সোমবারই আমি চেষ্টা করছি 4 দিন নিরামিষ খাওয়ার। তো নিরামিষ খাওয়ার মধ্যে আজকে দুপুরে তো দেখলেই যে ছিল, মানে একদম সিদ্ধ ভাত, আতপ চালের ভাত, তার সঙ্গে সব কিছু সিদ্ধ। বাট রাত্রে বলে দিয়েছিলাম আমি যে আমি খাবো হচ্ছে লুচি আর আলু কুমড়োর ছক্কা, মানে আলু কুমড়ো ছোলা দিয়ে যে তরকারিটা হয় সেটা। তো সেটাই কিন্তু মা ওরা বানাচ্ছে, তো লুচি হবে আর তরকারি হবে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি যে কী কী বানিয়েছে। লুচি আর তরকারি আই থিঙ্ক করবে, তার সঙ্গে হয়তো মিষ্টি থাকবে। তো আজকে তো ওটা দিয়েই খাবো, আর আমার ভীষণ ভীষণ ভালো লাগে হচ্ছে এই তরকারিটা। আর এই তরকারিটার সাথে মেনলি আমার লুচিটা ভীষণ ভালো লাগে। তো তোমরা রোজ সোমবার যারা যারা করছো এবছর, তারা কি খাচ্ছ শিবের মাথায় জল ঢাললে অবশ্যই কিন্তু আমাকে জানিও। বাবা বেশ বড় বড় লুচি, তো লুচিটা দুখানা একটা খেলেই তো আমাদের দুটো খাওয়া হয়ে যাবে। 3-4খানা হয়ে হ্যাঁ, ওই যে উপরটা তো আছে, আরো ছোট করবো না? ঠিক আছে ঠিক আছে, ওই যে আলমারির ভিতরটা আছে। এই লুচি দুখানা খাইলে কি 3খানা খাইলে পেট ভরে যথেষ্ট নাকি? খাস্তা লুচি, এটা লুচি খেলে ভালো থাকবে। লুচি হয়ে যাবে, টিসু করে দেখতেই পাচ্ছ এখন কিন্তু বাজে হচ্ছে রাত 9টা, আর এদিকে কিন্তু চলছে লুচি বানানোর প্রস্তুতি। তো এদিকে আমার ঠাকুমা লুচি বেলছে, আর ওই সাইডে আমার মা কিন্তু লুচি ভাজছে। তো অনেক দিন হয়ে গেল লুচি খাওয়া হয় না, তো আজকে যখন সব কিছুই নিরামিষ খাচ্ছি, তো ভাবলাম রাত্রে আজকে লুচিই খাই। তোমাদের তো বললামই, লুচি আর তার সঙ্গে কুমড়ো আলুর তরকারি। আর এদিকে দেখছো লুচিগুলো কি বড় বড় হয়েছে সাইজে। আমার তো মনে হচ্ছে এইরকম লুচি 2-3টে খেলেই পেট ভরে যাবে। আর এই দেখো লুচিগুলো ভীষণ ভালোভাবে কিন্তু ফুলছে। আমার আবার লুচি না ফুললে একদম ভালো লাগে না, তো সেটা যেই ভাজুক না কেন। এই যে এরকম একটু ফুলকো ফুলকো লুচি হবে, তার সঙ্গে একটুখানি কুমড়ো আলুর তরকারি, ব্যাস আর কি লাগে বলো তো। চলো এদিকে মা ওরা ভেজে নিক লুচিগুলো, আর আমি ওইদিকে খাওয়ার প্রস্তুতিটা করে ফেলি। শরীরটা একদম ভালো লাগছিল না বলে আজকে ঘরেই বসে পড়েছি খেতে। আর এদিকে টিভিতে আবার আমার একটা খুব প্রিয় সিনেমা হচ্ছে, শুভ দৃষ্টি। অনেকবার দেখেছি সিনেমাটা, তবুও যখনই হয় বেশ ভালো লাগে দেখতে। তো সেই সিনেমাটা দেখতে দেখতে খাটে বসে কিন্তু আজকে লুচিটা খাচ্ছি। লুচি তার সঙ্গে এই কুমড়ো আলু তরকারিটা অপূর্ব হয়েছে জানো তো, দুটো জিনিসই। আর এই কুমড়ো আলু তরকারিটার উপর থেকে আবার একটু ভাজা মশলা দিয়েছে বলে টেস্টটা যেন আরও এনহ্যান্স হয়েছে। তো লুচিগুলো বেশ সুন্দর হয়েছে। তো 4খানা লুচি তো দিয়েছে, জানি না কটা খেতে পারবো, তবুও চেষ্টা করছি খাওয়ার। আর খাওয়ার আগে থেকেই শরীরটা না হঠাৎ করে আবার খারাপ করছিল,
তো তাই জন্যই ভাবছিলাম যে দেখি কতটা কি খেতে পারি। তো আমাকে সাজিয়ে গুছিয়ে খেতে তো দিয়েছে, জানি না কতটা খেতে পারবো, তবুও চেষ্টা করছি খাওয়ার। কেননা প্রত্যেকটা খাবার মানে এই আলু কুমড়ো তরকারি লুচি দুটোই আমার ভীষণ প্রিয় একটা খাবার। আর মিষ্টি খাওয়ার কথা বলছিল, বাট এই অবস্থায় আমার মিষ্টি খেতে একদম ইচ্ছে করছিল না। আর এইটুকু না খেলেই নয়, কেননা মেডিসিন আছে রাত্রে, খেতে হবে। তো তাই জন্যই কিন্তু আমি খাওয়া দাওয়াটা করছি। তো আজকের ভিডিও কিন্তু এই পর্যন্তই। তোমাদের জন্য কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে আমার চ্যানেল টিনা আনকাট ব্লগকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমাদের আজকের দিনটা কেমন কাটলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আজকের মতো এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সঙ্গে থেকো সবাই, ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন, টাটা।